যে ব্যক্তি এই চার জিনিসের সাথে সম্পর্ক রাখবে, এই চারটা বস্তু সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি চারটা জিনিসের সাথে সম্পর্ক রাখবে, তার সাথে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। এক নম্বর আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর আল্লাহর ঘর মসজিদ, চার নম্বর ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, যথারীতি আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই চারটা জিনিসের সাথে যখন সম্পর্ক হবে, আল্লাহর সঙ্গে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে, অটো সম্পর্ক হয়ে যাবে, আর কোনো কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, আমরা কি ঈমানদার না বেঈমান? বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক পরিমাণে মহব্বত করে, ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজের সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের মা বাবার চেয়ে, নিজের বন্ধু বান্ধব, সমস্ত মানুষ থেকে, সমস্ত আত্মীয় স্বজন থেকে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। কারণ মানুষ একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে, তার কতগুলো কারণ আছে। মানুষ একে অপরকে ভালোবাসে, এক নম্বর কারণ হলো সুন্দর। সুন্দরের কারণে একে অপরকে মহব্বত করে ভালোবাসে। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসছেন ইউসুফের সৌন্দর্যের কারণে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, যার কারণে জুলাইখা ইউসুফকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আরেকটা কারণ, একে অপরকে মহব্বত করার আরেকটা কারণ হইল গুণ। গুণের কারণে একে অপরকে মহব্বত করে। ছেলে কালো মেয়ে বিবাহ করে নিয়ে আসছে, রং কালো দেখি ফ্যামিলির সবাই তাকে ঘৃণা করে, এই কালো মেয়ে বিবাহ করলা, আর কোন মেয়ে বুঝে দুনিয়াতে পারে না। এই কালো মেয়েটা এক সপ্তাহের মধ্যে এমন কিছু গুণ দেখাইলেন, এমন কিছু গুণাবলী দেখাইলেন, এক সপ্তাহের ভিতরে ফ্যামিলির সকলে কালো মেয়েটাকে মহব্বত করে। গুণের কারণে। কিসের কারণে? আরেকটা কারণ, মানুষ একে অপরকে মহব্বত করে অনুগ্রহের কারণে। একজন লোক বিপদে পড়েছে, তার অনেক সমস্যা, অনেক বড় মুসিবত, অনেক বড় রোগ, চিকিৎসার টাকা নাই, তার এখন 1000 টাকা দরকার, কেউ দিচ্ছে না। গ্রামের এক হাজী সাহেব বলল, ও অমুক, তোমাকে বলতেছি, তোমার এই মুহূর্তে 1000 টাকা দরকার, বহুজনের কাছে গেছো, তুমি পাচ্ছ না, কেউ তোমাকে টাকা দিচ্ছে না, তুমি দিতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম, এই মুহূর্তে তুমি তোমার খরচ সারো, তোমার প্রয়োজন সারো, যদি তোমার হাতে আসে সুযোগ হয় আমাকে ফেরত দিবা, নচেত তুমি না দিলেও আমার কোনো দাবি নাই। এই যে হাজী সাহেব তার উপরে অনুগ্রহ করলো, বিপদের সময় 1000 টাকা দিয়া তাকে সাহায্য করলো, সহযোগিতা করলো, এই অনুগ্রহের কারণে আজীবন এই লোকটা হাজী সাহেবকে মহব্বত করবে। এটা হলো অনুগ্রহের কারণে মহব্বত। আরেকটা হলো মহব্বতে আকলি, জ্ঞান। জ্ঞান বলে ভালো দিক থেকে মহব্বত করো,
খারাপ দিক থেকে ঘৃণা করো, জ্ঞানের কারণে মানুষ ভালো দিক থেকে মহব্বত করে। আরেকটা হলো মহব্বতের তবেই নিজের তবিয়ত, নিজের স্বভাবের মধ্যে একটা মহব্বত আছে। এই মহব্বত গুণের কারণে নয়, এই মহব্বত সৌন্দর্যের কারণে নয়, এই মহব্বত কোন কারণে নয়। এই মহব্বত অটোমেটিক হয়। যেমন বাবা সন্তানকে মহব্বত করে, সন্তান বাবাকে মহব্বত করে। সন্তান ভালো হোক খারাপ হোক, বাবা সন্তানকে মহব্বত করে। বাবা ভালো হোক খারাপ হোক, বাবাকে সন্তান মহব্বত করে। বাবার গুণ হোক বা না হোক, বাবার সুন্দর হোক বা না হোক, বাবার কিছু গুণ নাই, কিন্তু তারপরও সন্তান বাবা হিসাবে বাবাকে মহব্বত করে। এটা হলো মহব্বতের তবেই। এই সুন্দরের কারণে মহব্বত করা, গুণের কারণে মহব্বত করা, এবং অনুগ্রহের কারণে মহব্বত করা, জ্ঞান বিবেক যে ভালো দিক থেকে মহব্বত করে, সেই দিক থেকে বিবেচনা করে, এবং নিজের তবিয়ত নিজের স্বভাব থেকে যদি কাউকে মহব্বত বেশি করতে হয়, সেই মহব্বতের পাত্র হইল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে অনুগ্রহকারী আর কেউ নেই। আমাদেরকে সৃষ্টি করেছেন, এই চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন কে? আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত আল্লাহ দান করেছেন। এগুলো যদি আমরা গুনতে থাকি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা শেষ হবে না। ঠিক না ঠিক? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে যে আমরা ডুবে আছি, আল্লাহ তাআলার নিয়ামত যদি আমরা একটা একটা করে গুনতে থাকি, আল্লাহকে তোমরা গোনা শুরু করিবা, কিন্তু তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ হবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। তাহলে আল্লাহর গুণ অনেক বেশি, আল্লাহর চেয়ে সুন্দর কেউ নেই। আল্লাহ আছে, অনুগ্রহকারী আর কেউ নেই। আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহকারী। সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায়, মহব্বত যদি সবচেয়ে বেশি করতে হয়, একমাত্র আল্লাহকে করতে হবে। আল্লাহর সমান অন্য কাউকে মহব্বত করা যাবে না। আল্লাহ তো মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই সৃষ্টিটা আল্লাহ পাকের মহব্বতের কারণে হয়েছে। এটা আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ। আমাদেরকে সৃষ্টি করা, দুনিয়া সৃষ্টি করা, तमाम मखलूकत सृष्टि करा, এটা আল্লাহ তাআলার মহব্বতের প্রকাশ। হক জাহারা আজ মহব্বত আফেরি, হক জাহারা আজ মহব্বত আফেরি, আজ মহব্বত জুমলা আলম শুধু ফিদিত, আজ মহব্বত জুমলা আলম শুধু ফিদিত। तमाम পৃথিবী, সমস্ত মখলুক, মানুষ, জিন, ফেরেশতা, আরশ, কুরসি সবকিছু আল্লাহ তাআলা মহব্বতের কারণে তৈরি করেছেন, নিজের মহব্বতে তৈরি করেছেন। অতি আদর করে, অতি ভালোবেসে, অতি মহব্বতে আল্লাহ মানব জাতিকে তৈরি করেছে। এই মহব্বত, এই শব্দটা অনেক মূল্যবান শব্দ, অনেক বড় শব্দ। মহব্বত যদি কোনো দেহ হয়তো দেহ, মহব্বত তো মানুষের নাম থাকে, কিন্তু মহব্বত আকারে মহব্বত যদি কোনো দেহ হইতো, তাহলে तमाम পৃথিবী ওই দেহের আশিক হয়ে যেত। মহব্বত গর সওয়াদ জাহির বসুরত, মহব্বত গর সওয়াদ জাহির বসুরত, হামা আশিক হামা আলম সওয়াদ আশিক জরুরত, হামা আলম সওয়াদ আশিক জরুরত। যদি মহব্বত নামে কোন দেহ থাকতো, মহব্বত তো মানুষের নাম থাকে, নাম নয়। যদি মহব্বত কোন দেহের নাম দেহ হইতো, তাহলে ওই দেহ তার আশিক, ওই দেহ তার প্রেমিক,
তামাম দুনিয়া হয়তো এই মহব্বত নামের দেহটার আশিক হয়ে যেত সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কার পিছনে ঘুরো, কাকে মহব্বত করো? তোমার এই চলাটা, তোমার এই জীবনটা সবটা আমার হাতের তালুর উপরে। অথচ তুমি আমাকে ছিল না, আমাকে মহব্বত করো না, আমার সাথে তোমার সম্পর্ক নাই, আমার সাথে তোমার আন্তরিকতা নাই। যদি আমার সাথে তোমার আন্তরিকতা থাকতো তাহলে তুমি নামাজ মিস দিতে পারতে না, মসজিদে যাওয়া তুমি বন্ধ করতে পারতে না। যদি তোমার সাথে আমার সাথে মহব্বত থাকতো তাহলে তুমি চেষ্টা করে আমাকে ডাকতা, আমার জিকির করতে, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যত শীত যত ঠান্ডা হোক না কেন, ঠান্ডার রাত্রি পর্যন্ত কোন কোন শীতের মধ্যে পর্যন্ত উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কাছে দোয়া করে, জিকির করে, মুনাজাত করে, এরকম আছে না নাই? মুফতি আযম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার, তিনি এত বড় মুফতি ছিলেন, সবাই তাকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। আজিজুল হক আজিজে জুমলা আলম, আজিজুল হক আজিজে জুমলা আলম, ফকিহুল মিল্লাতে মুফতি আযম, ফকিহুল মিল্লাতে মুফতি আযম, মুফতি আযম, মুফতি। আল্লাহু আকবার। আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ, দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদের পাগল, দুনিয়ার মানুষ দুনিয়ার পদের পাগল। দেখেন না বড় সময় কি দৌড়াদৌড়ি, কি চিল্লাচিল্লি চতুর্দিকে। দুনিয়ার মানুষ দুনিয়ার পদের জন্য পাগল, দুনিয়ার মানুষ দুনিয়ার সম্মানের জন্য পাগল, দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদের জন্য পাগল। আমি আজিজুল হক, আমি তোমার কাছে দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার পদ চাই না, দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, দুনিয়ার কোনো সম্মান চাই না। अल्लाह अकबर। मालो दौलत की हवा से दिल से निकल, मालो दौलत की हवा से दिल से निकल, दिल को पुर अनवार कर आइजुल जलाल, दिल को पुर अनवार कर आइजुल जलाल, दिल आईना तेरी दीदारों का, सर झुका कर देख लो तेरा जमाल, सर झुका कर देख लो तेरा जमाल। माबूद, আমি দুনিয়া ধ্বংস করার পাগল নই, আমার অন্তর থেকে দুনিয়া ধ্বংস করার লোভ, দুনিয়া ধ্বংস সম্পদের লোভ লালসা আমার অন্তর থেকে বের করে দাও, পদের লোভ আমার অন্তর থেকে বের করে দাও, দুনিয়ার সম্মানের লোভ আমার অন্তর থেকে বের করে দাও। আমার অন্তরের মধ্যে তোমার মহব্বত দান করো, তোমার নূর দান করো, আমার দিলটাকে এমন একটা আয়না বানাইয়া দাও যে আমি আজিজুল হক জমিনে বসি বসি তুমি আরশের মালিককে যেন দেখতে পারি। কি দোয়া, শাশ্বতটা আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর সাথে মহব্বতের প্রমাণ, আল্লাহর সাথে মহব্বতের প্রমাণ। আল্লাহ গো, দুনিয়ার মানুষ, তুমি যে চলতেছ, তুমি যে খাইতেছ, তুমি যে চোখে দেখতেছ, তুমি যে নাকের মধ্যে নিঃশ্বাস নিচ্ছ, কানে শুনছ, মুখে জিভা দিয়ে স্বাদ নিচ্ছ, মুখে খাচ্ছ, এই পায়ের দ্বারা হাঁটতেছ, হাতের দ্বারা ধরতেছ, এগুলো সব আমার, এগুলো সব আমার হুকুমে চলে, তোমার হুকুমে চলে না। যখন তুমি কয়েকদিন পর প্যারালাইসিস, এক পাশ অপস হয়ে গেছে, সে তার কথা শুনে না, এই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, তার কথা আর শুনে না, আর কথা শুনে না। চোখ কয়েকদিন পর পর চোখ আস্তে 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 একবারে নিচের দিকে চলে যা, কিছুদিন পর আর মোটো দেখে না, চশমা দিলেও দেখে না, তাহলে চোখে তো তার কথা শুনে না। কান আস্তে 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 কম শুনতে শুনতে এক সময় একবারে মোটো শুনে না। এগুলো সব আল্লাহ পাকের হুকুমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমার রহমতে, আমার দয়াতে তোমরা চলতেছ, আমার দয়াতে তোমাদের দিনের হায়াত, তোমরা কার দিকে চেয়ে আছো, কার পিছনে ঘুরো। বদুর রহমত ফানাহে নিস্তে ইয়া রব, বদুর রহমত ফানাহে নিস্তে ইয়া রব, বদুর গফরা সাহারা নিস্তে ইয়া রব, নিস্তে আগায়ে লুতফে খুদা, हमसो आशिक हर दमा बीनम तुरा, हमसो आशिक हर दमा बीनम तुरा। ओ दुनिया মানুষ,
নাই, আল্লাহ দয়া ছাড়া দুনিয়াতে চলার কোনো গতি নাই, আল্লাহ তাআলার মাগফিরাত ছাড়া, আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া তোমার পার হওয়ার কোনো পথ নাই। আল্লাহু আকবার। তুমি যে চলতেছ আল্লাহ তাআলা আশিকের মতো, প্রেমিকের মতো সর্বক্ষণ তোমার দিকে তাকিয়ে আছে। এক সেকেন্ড যদি আল্লাহর নজর কোন ব্যক্তি থেকে আড়াল হয়ে যায়, এই ব্যক্তি আর সামনের দিকে চলার কোন পথ থাকবে না। এক সেকেন্ড যদি আল্লাহর নজর চলে যায় তাহার উপর থেকে, তাহলে সে হয়তো গাড়ির চাকার নিচে পড়বে, না হয় অন্য কোন বিপদে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামসু আশিক হর জামা বিনম তোরা, হামসু আশিক হর জামা বিনম তোরা। আমি আল্লাহ এমন একজন প্রেমিক, এমন একজন আশিক, আল্লাহু আকবার, সব সময় তোমাকে চোখে চোখে রাখি। তোমার এমন কোন আত্মীয় নাই, এমন কোন বন্ধু বান্ধব নাই, এমন কোন আপনজন নাই যে সব সময় তোমাকে চোখে চোখে রাখে। এমন কোন আপনজন নাই তোমার। কি আছে? তোমার মা তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে পারে না, তোমার বাবা তোমাকে সবসময় চোখে চোখে রাখতে পারে না, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার একবারে প্রিয়জন তোমাকে সবসময় চোখে চোখে রাখতে পারে না, তোমার স্ত্রী তোমাকে সবসময় চোখে চোখে রাখতে পারে না। আমি আল্লাহ এমন একজন লোক, আল্লাহ এমন একজন সত্তা, আমি আল্লাহ এমন একজন সত্তা, আমি সর্বক্ষণ 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 360 দিন আমি তোমাকে চোখে চোখে রাখি। নচেৎ তোমার দুনিয়ার জীবন অচল হয়ে যেত, দুনিয়ার জীবন অচল হয়ে যেত। আল্লাহু আকবার। এমন একজন সত্তা, এই সত্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আমরা ওই সত্তার খবর রাখি না, ওই সত্তার সাথে কোনো সম্পর্ক রাখি না। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন। দুনিয়ার সব কিছু বুঝি, আল্লাহ বুঝি না। দুনিয়ার সব কিছু বুঝি, ইসলাম বুঝি না। দুনিয়ার সব কিছু বুঝি, নামাজ বুঝি না। দুনিয়ার সব কিছু বুঝি, জিকির বুঝি না। দুনিয়ার সব কিছু বুঝি, ইসলামের বিধান বুঝি না। আমি কেমন লোক হইলাম, আমাকে আল্লাহ সবকিছু দিলেন, তাকে আমি ভুলে বসেছি, তাকে আমি ভুলে বসছি, তার কথাই আমার মনে নেই। আসিরে এসকে সৌকান্দি শাইনাস, আসিরে এসকে সৌকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা ফে শাইনাস, হামা সাহেব দিলারা ফে শাইনাস। আসিরে এসকে সৌকা আজাদিবাসী, আসিরে এসকে সৌকা আজাদিবাসী, গমাস বরসি নানে তাসাদবাসী, গমাস বরসি নানে তাসাদবাসী। ও বন্ধু, আল্লাহ পাকের প্রেমে বন্দী হও, আল্লাহ পাকের প্রেমের কয়েদি হও, তাহলে তাম দুনিয়া তোমাকে সম্মান করবে, সমস্ত জিন জাতি তোমাকে সম্মান করবে, মানব জাতি তোমাকে সম্মান করবে। আল্লাহু আকবার। তুমি এমন একজন ব্যক্তি হয়ে যাবে, শুধু মানুষের কাছে সম্মান নয়, পশুর কাছেও তুমি সম্মান পাবে, পশুর কাছে তুমি সম্মান পাবে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রু দিবারের ময়দান দিয়ে যাচ্ছিল, দেখলো হঠাৎ এক বাঘের পিঠে একদল লোক, বাঘের পিঠে আরোহণ করে আসতেছে। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এই বাঘকে দেখি সে ভয় পেয়ে গেছে। প্রকৃতির এই বাঘ তো মানুষকে খায়, আমার সামনে আসতেছে, আবার বাঘের পিঠের উপরে একটা লোক দেখতেছে। তখন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কল্পনা করলো, না, এই বাঘে মানুষ খাইবে না, বাঘের পিঠে মানুষ আছে, তাহলে আমাকে খাইবে কেন? কিন্তু ভয়ে সামনের দিকে কদম বন্ধ হয়ে গেছে। ওই বাঘের পিঠে যে লোক বসা, সে শেখ সাদীকে চিনে, বিশ্বকবি শেখ সাদীকে চিনে। সে মুস্কি মুস্কি হাসে, বলতেছো, সাদী তুমি ভয় পেয়েছো নাকি? বলে, হ্যাঁ, আমি তো অবশ্যই ভয় পেয়েছি। তাবাসসুম কুনাদা সুতে বরলাব গেরে, কে সাদী মাদার ই সে দিদি শেগে, কে সাদী মাদার ই সে দিদি শেগে। ও সাদী, তুমি শোনো, তুমি শোনো, আল্লাহ
হুকুম যদি তুমি মানো, আল্লাহর হুকুম হুবহু পালন করো, তাহলে তোমার হুকুম এই বাঘে মানবে, সাপে মানবে। আল্লাহু আকবার। তুমি তুমি আল্লাহর হুকুম মানো পুরোপুরি ভাবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর সাথে মহব্বত কায়েম করো, তাহলে এই বাঘও তোমার হুকুম মানবে, বাঘের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। বাঘে তোমাকে খাইবে না, আমার মতন ফিটে করে তোমাকে পৌঁছে দিবে। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে গেছে তার জন্য সব হয়ে যাবে, সব কিছু তাকে মহব্বত করবে। যদি আল্লাহর সাথে মহব্বত হয়ে যা, আল্লাহর গোলামি করে, এই গোলামিটার সবচেয়ে বড় সম্মান। আল্লাহু আকবার। আব্দুহু মাই বখশে আবদিয়ত মুঝে, আব্দুহু মাই বখশে আবদিয়ত মুঝে, वजह सब इज्जत है ये जिल्लत मुझे, वजह सब इज्जत है ये जिल्लत मुझे। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে দাঁড়িয়ে মূর্তির সিজদা করেন, নিজের দামি কপালটাকে মাটির মধ্যে লাগান, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার অহংকার করার কিছু নাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা ঘোষণা করে, আল্লাহ আমি মাটির তৈরি, বেদামি, অহংকার করার কিছু নাই। এই গোলামি আমার জন্য অসম্মান নয়, এই গোলামি আমার জন্য সম্মান, এটা আমার জন্য সম্মানের বিষয়। আল্লাহ তুমি আমার এই গোলামিকে কবুল করো। যদি এই সাজদাকে আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তখন আপনি তামাম দুনিয়াতে সমস্ত মানুষের কাছে সম্মান পাবেন। আল্লামা শাহ আহমদ শফি, আমাদের মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের পীর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তামাম দুনিয়াতে ওনার নাম ছড়াই গেছে। সমস্ত দুনিয়ার মানুষ আল্লামা আহমদ শফি নাম শুনলে চিনে। কেন? ওনার মধ্যে একটা জিনিস ছিল, তাওয়াজু, নম্রতা। এত নম্রভাবে চলতেন, উনি যে একটা বড় আলেম, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, এরকম কোন পাওয়া দেখাইতেন না, এরকম কোন গর্ব গৌরব করতেন না। আল্লাহ তাআলা এই কারণে तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে বাড়াইয়া দিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, সমস্ত দুনিয়ার মানুষ তাকে মহব্বত করেছে, এখন পর্যন্ত মহব্বত করে, এখন পর্যন্ত কি করে? মহব্বত করে। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেলে, আল্লাহর গোলামি যদি আমি একবারে বিনয়ের সহিত করি, আল্লাহ তোমার গোলামি করছি, এই আমার দামি কপালটাকে তোমার দরবারে আমি মাটির মধ্যে রেখে দিলাম, আমার কপালটাকে পায়ের নিচে নিয়ে গেলাম, সেজদা অবস্থায় কপাল আছে না পা আছে? কপাল উপরে না পা উপরে? সেজদা অবস্থায় সেজদাত গেলে পা তাকে দাঁড়ানো, কপাল তাকে নিচে মাটির সঙ্গে লাগানো। এখন কপালটা পায়ের নিচে গেছে, দামি অঙ্গটাকে আল্লাহর জন্য এত বিনয় হয়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা এমন খুশি হয়, ও আমার বান্দা, তুমি আমার জন্য এত নিচে চলে গেছ, এত বিনয় হয়ে গেছ, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমার রহমতের কোলে তোমাকে টেনে নিলাম। আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে কামিয়াব। আল্লাহর সঙ্গে যখন মহব্বত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন তার কথা শুনে আল্লাহু আকবার, যা বলে তা দিয়ে থাকে, যা বলে তা দেয়, কোন কৃপণতা করে না, চাইতে দেরি দিতে দেরি হয় না, চাইতে দেরি দিতে দেরি হয় না। যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার কোন নেতার সঙ্গে, দুনিয়ার কোন বড় লিডারের সঙ্গে যদি সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, কিছু চাইলে সে দেয়, চাইলে দেয়। বড় লিডারের সাথে সম্পর্ক, বড় নেতার সাথে সম্পর্ক, সম্পর্কের কারণে, সম্পর্ক গভীরতার কারণে সে চাইলে দেয়, পুরোপুরি না দিতে পারলো কিছু না কিছু দেয়। আল্লাহ কানা দুনিয়ার মানুষ আমার সাথে সম্পর্ক করো, দুনিয়ার কোন নেতা দেওয়ার ক্ষমতা নাই, দুনিয়ার কোন ব্যক্তি দেওয়ার ক্ষমতা নাই, দিমুত আমি, আমার সাথে সম্পর্ক করো, ডাইরেক্ট আরশের মালিকের সাথে সম্পর্ক করো। যখন তুমি যাও চাও, যখন তুমি যা চাও আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে দেবো, বিলম্ব করবো না। আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে একটা মহব্বতের সম্পর্ক করো।
নেকামের মাধ্যমে আমার সাথে সম্পর্ক করো, ঈমানের মাধ্যমে আমার সাথে সম্পর্ক করো। আল্লাহু আকবার। তাহলে তোমার আর কোনো কিছুর অভাব হয় না। ওনাদের মরহুম আব্দুল হালিম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমরা সকলে বলি অভাব অভাব অভাব। সবাই বলি কি অভাব? ধনীও বলে অভাব, গরিবও বলে অভাব, সবাই বলি আমরা অভাব অভাব অভাব। কোনো অভাব নয়, একটা জিনিসের অভাব। ওই জিনিসটা কি? ওই জিনিস হলো আল্লাহর সঙ্গে ভাবের অভাব। যদি আল্লাহর সঙ্গে হয়ে যায় ভাব, আর কোন ব্যক্তির থাকবে না কোনো অভাব। আল্লাহর সঙ্গে যদি হয় ভাব, তাহলে আর কোন লোকের কোনো থাকবে না অভাব। আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে চাইয়া নিবে, আল্লাহ আমার এই সমস্যা, এই দরদ পুরা করো। আমার টাকা দরকার, আল্লাহ টাকার ব্যবস্থা করবে। সুস্থতা দরকার, আল্লাহ সুস্থতার ব্যবস্থা করবে। ওই ঔষধে বলা করে, ডাক্তারে বলা করে না, আল্লাহর হুকুমে বলা হয়। তার হুকুমে আমরা তো অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড় মারি, ডাক্তারের মহতাজ, ডাক্তার ঔষধের মহতাজ। আর ঔষধ যদি কোন রোগ ভালো করতে হয়, আল্লাহ পাকের হুকুমের মহতাজ। আল্লাহ যদি হুকুম না করে, কোন ঔষধ কোন রোগ ভালো করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন পায়ে ব্যথা উঠলো, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পায়ে ব্যথা করে। আল্লাহকে রেহান গাছের পুরো এই পাতাটা নিয়ে খাও, তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ দেখাইছে দুনিয়ার কোন কবিরাজ ডাক্তার দেখাই নাই। আল্লাহ দেখাইছে মূসা আলাইহিস সালাম রায়হান গাছের ফুলের পাতা খেয়েছে, ভালো হয়ে গেছে। কয়েকদিন পর আবার পেটে ব্যথা উঠলো। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা না করে আল্লাহ দিকে রুজু নামাইয়া মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট ওই গাছের কাছে যাইয়া গাছ থেকে পাতা ছিঁড়ে খাইছে, ভালো হয় না। কিছুক্ষণ পর আল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তি তো আমাকে এই গাছ দেখাই নাই, এই রোগের এই ওষুধ দিতে বলে নাই। আপনি তো নিজে বলছেন সেই দিন ভালো হয়েছে, আজকে ভালো হয়নি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, সেই দিন তো তুমি আমাকে জিজ্ঞাসা করছিলা, আমার হুকুম ছিল ইহার মধ্যে তোমার এই রোগটা ভালো হওয়া। আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই, এই পাতা খাওয়ার মধ্যে তোমার এই রোগ ভালো হওয়ার আমার হুকুম নাই। মহত্ব হলো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ থেকে চাইবো, আল্লাহ থেকে চাইয়া নেব। আল্লাহু আকবার। আল্লাহ থেকে যদি আমরা চাওয়ার মতো চাইতে জানি, আল্লাহ তাআলা ফিরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে মহব্বত করো, মহব্বতের সম্পর্ক করো। আল্লাহু আকবার। এই মহব্বতের সম্পর্ক যখন হয়ে যাবে, এই গোপন একটা রশি যখন গর্দনের মধ্যে লাগে যাবে, রিশতা এই যখন এই মহব্বতের রশিটা লাগবে, আপনি যেখানে যাবেন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে মনে রাখবেন, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর হুকুম মতে চলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব জরুরত পুরো করে দিবে, আপনাকে সমস্ত মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। তু চুনি গাই গোবা গাদ চুনি, তু চুনি গাই গোবা গাদ চুনি, মেদে হাদিয়ার দামুরাদে আশিকি, মেদে হাদিয়ার দামুরাদে আশিকি। যারা আল্লাহ তাআলার প্রেমিক, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক, তারা যা চায় চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা লোক আসে মূসাকে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার কোন সন্তানাদি নাই, সন্তান আমি হবে কিনা তাও জানি না। আপনি আল্লাহর কাছে যা বলবেন আমার সন্তান হবে কিনা। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া সবাই যত প্রশ্ন দিয়েছেন সব প্রশ্নগুলো আল্লাহর সঙ্গে শেয়ার করলেন। ওই লোকটা, যে লোকটা বলছে আমার সন্তান হবে কিনা, এই লোকটার কথা আল্লাহর কাছে বললেন। আল্লাহ অমুক লোক বলছেন তার সন্তান নাই, এখন সন্তান হবে কিনা একটু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের তকদির দেখাইলেন মূসাকে। এই মূসা অমুক বেটার, তার বাপ এটা, এই দেখো অমুক গ্রামের বাসিন্দা, তার তকদির তুমি দেখো, ভালো করে দেখো। মূসা আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলো যে
তার তকদীরের মধ্যে, তার ভাগ্যের মধ্যে, ভাগ্যলিপির মধ্যে সন্তানের কোনো উল্লেখ নাই, সন্তান নাই। হবে কোত্থেকে? মূসা আলাইহিস সালাম আসলেন, ওই লোকটা বলল আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা কি বলেছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো তোমার ভাগ্য আমাকে দেখাইছে, তোমার তোমার তকদীর দেখাইছে, তোমার তকদীর লেখার মধ্যে সন্তান নাই। এইবারে লোকটা হাওমাও করে কাঁদে, আর মূসা তুমি কি করলে? এতদিন তো আমি সেখানে আসার পরে বলতেছে, ভাই তুমি কাঁদো কেন? বলে তোমাকে বলে কি লাভ হবে? বলে একটু বলো। না, তোমার পয়গম্বর মূসা পারে নাই, তুমি কি করবা? বলে একটু বলো। বলে না, আপনাকে বলা যাবে না। তো আমাকে বলা ভাই, মেহরবানি করে বলা, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। বললো আমার কোনো সন্তান নাই। মূসাকে বললাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ মূসাকে আমার ভাগ্য দেখাইছে, তকদীর দেখাইছে, আমার তকদীরে কোনো সন্তান নাই, এই জন্য আমি কাঁদতেছি। এই লোকটার সঙ্গে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহর পাগল, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই লোকের তকদীরে তুমি সন্তান লেখো নাই, ঠিক আছে, তুমি তো তকদীরকে পরিবর্তন করতেও পারো, তুমি যা ইচ্ছে তা করতে পারো। যদি আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকে, মহব্বত প্রেমের সম্পর্ক থাকে, আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে চাই, তুমি এই লোকটাকে একটা সন্তান দাও। আমার সাথে তোমার যদি সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আমি তোমার কাছে চাইতেছি এই লোকটাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই লোককে মেসেজ দিয়ে দিল, ও যাও, আমার পাগল, আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে, আমার সঙ্গে তোমার প্রেমের মহব্বত গভীর সম্পর্ক আছে, মহব্বতের সম্পর্ক আছে, এই জন্য আমি তোমার কথা শুনতে বাধ্য। আল্লাহু আকবার, এই লোকটা আমি একটা সন্তান দেব। কিছুক্ষণ মাথা উঠাইয়া লোককে বলল, মাথা পাঠিয়ে যাও, সংসার কর, তোমার বিবির সঙ্গে যাইয়া সংসার করো। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিবে। ওই লোকটা সংসার করতেছে, কয়েকদিন পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিল। এই সন্তানকে কোলে করে মূসা আলাইহিস সালামের দরবারে গেল। মূসাকে বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আমার সন্তানকে একটু দোয়া করে দেন, আমার সন্তানকে একটু দোয়া করে দেন। মূসা আলাইহিস সালাম সন্তানের মুখের দিকে তাকিয়া দেখলো যে ফুটফুটে সাদের মতো চেহারাওয়ালা সন্তান, একটা ছেলে, আবার বাবার মুখের দিকে চা। এই লোকটা এটা আমার কাছে ওই দিনকে প্রশ্ন করেছিল, আল্লাহ বলেছিল তার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু এখন সেই সন্তান কোথায় পাইল? সন্তানের বাবা হইলো কিভাবে? ওই লোকটাকে কোন রকম বিদায় করে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেয়া বলতেছে, হে আল্লাহ, আপনি কি করলেন? বলে কি? বলে আপনি তো বলছেন তার ভাগ্যে কোনো সন্তান নাই, এখন সে সন্তান কোথায় পাইল? কিভাবে সন্তানের বাবা হইলো? আজকে তোমাকে প্রশ্নের উত্তর দিব না, আগামী দিন মিশর বাজারে যাইবা, মিশর বাজারে যাইয়া একটা বুলবুল পাখি ক্রয় করবা, একটা বুলবুল পাখি কিনবা, কিনে আমার কাছে আনবা, তখন আমি তোমাকে এই প্রশ্নের জবাব দিব। মূসা আলাইহিস সালাম চলে গেলেন মিশরের বাজারে। মিশরের বাজারে গিয়া বুলবুল পাখি খোঁজ করতেছে, পাইতেছে না। হঠাৎ দেখলো মিশরের বাজারের মসজিদের সামনে একটা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা লোক একটা খাঁচার মধ্যে বুলবুল পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম, সাহেবা বুলবুল বাবু কাম নরকে উস, সাহেবা বুলবুল বাবু কাম নরকে উস। মূসা আলাইহিস সালাম বলল, বুলবুল পাখির মালিক, এই বুলবুল পাখি কত? মালিক কোনো কথা বলে না। খাঁচার ভিতর থেকে ফাঁকি বলতেছে, ফাঁকি গোত্তে নরকাশে জানে খরিদারে উস, গোত্তে নরকাশে জানে খরিদারে উস। খাঁচার ভিতরে পাখি কথা বলতেছে, পাখি তো ওই মূসা পয়গম্বর শুনুন, এই পাখির দাম যে কিনবে তার জান, এই পাখির দাম যে কিনবে তার জান। আল্লাহু আকবার, এই পাখি কিনতে তোমার জান দিতে হবে, তাহলে তুমি এই পাখি পাইবা। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, কিরে, এই পাখি কিনলাম, আমার জান দিয়ে দিলাম, আমার জীবন দিয়ে দিলাম, কি লাভ হবে এই পাখি কিনে?
চিন্তা করতেছে হঠাৎ করে ওই পাগলা দৌড় দিয়ে থেকে আসলো, আসি এই কথা শোনা মাত্র ঠাস করে নিচে পড়ে জীবনটা দিয়ে দিল, শেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, এই পাগল এই ফাঁকের জন্য মারা গেল, ফাঁকের জন্য দান দিয়ে দিল। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ফাঁকিও নাই, খাসাও নাই, ফাঁকের মালিক ফাঁকিও নাই, ওই লাশটাও নাই, সব উদয় হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হইয়া বাড়ির দিকে ফিরে গেল। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে পরের দিন তুর পাহাড়ে গেল আল্লাহর কাছে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা পয়গম্বর, কই বুলবুল পাখি, কই বুলবুল পাখি? আল্লাহ তো আমি সব জবাব দেব। বলে, আল্লাহ আমি তো মিশর বাজারে গেছিলাম, আমি মিশর বাজারে গিয়েছিলাম, কিন্তু বুলবুল পাখিও দেখছি পাইছি, কিনতে পারি নাই। বুলবুল পাখি কিভাবে কিনবো? এইভাবে বলছেন। আমি কিনতে না কিনতে আরেকটা পাগল আসিয়া তার দাম দিয়ে দিছে। শোনাম, ভাগ্যবান যে দাঁড়িয়ে আছিল সে ছিল জিব্রাইল। এই খাঁচাটা ছিল লা ইলাহা, ভিতরে পাখিটা ইল্লাল্লাহ, আমি আল্লাহ। পাখি হইয়া বুলবুলি পাখি হইয়া মিশরের বাজারে গেছিলাম, চাইলাম তুমি আমার জন্য জান দিতে পারো কিনা, তুমি এটা বুঝো কিনা। মিয়ানে আসে কোমা সুখে রমজিস, মিয়ানে আসে কোমা সুখে রমজিস, কেরামান কাতিবিনা হাম খবর নিস, কেরামান কাতিবিনা হাম খবর নিস। আমি চাইলাম তুমি এই গোপন রহস্য বুঝো কিনা, তুমি তো পয়গম্বর, আমাকে দেখি চিনতে পারো কিনা, তোমার দামটা দিয়ে দাও কিনা। তুমি তো পারো নাই। এই পাগলা আমার জন্য দাম দিয়েছে, এই পাগলার জন্য আমি কি করতে পারি? এই পাগলা এত কষ্ট করে আমার জন্য দাম দিয়েছে। আল্লাহু আকবার। আমি তার কেমন বন্ধু, কেমন সম্পর্ক তার সাথে আমার সাথে, সে আমি বলছি দান দিয়ে দাও, দান দিয়ে দিল। ইশমিসা জাজমালো জাদুদা আশকারা নিস্তে মতলব জুহুদা, সাদে পাশে ইশক গুফ সৌদায়ে মা, আই তো বিবে জুমলা ইজ্জত হায় মা, আই দওয়ায়ে নখওত নামুস মা, আই তো আফলাতুন জালিউনুস মা। আল্লাহ তোমার প্রেম, আল্লাহ তোমার ভালোবাসা এমন একটা জিনিস, যখন তার অন্তর আল্লাহর ভালোবাসা আসে তখন সে দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে যায়, একমাত্র আল্লাহকে খোঁজ করে। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? ও বন্ধু, সব সময় তো আল্লাহ জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন আল্লাহর আশেক আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মি কুনাদ যুদ্ধ হাওয়া, আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজারু হাজার। চন্দ্র সূর্য আল্লাহ নামের জিকির করে, আল্লাহ তার আশেক, আল্লাহর প্রেমিক। এই মাটি আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর প্রেমিক। আসমান আল্লাহর জিকির করে, আসমান আল্লাহর প্রেমিক। সব কিছু গাছপালা তরলতা সব আল্লাহ পাকের প্রেমিক, আল্লাহ জিকির করে। কিন্তু জিকির করলে কি হবে? আল্লাহকেও তো টোকায় নিতে হবে। আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, ইসমে খান্দি রাউন সাম্মা রাবজু, মা বাবালা দানা আন্দর আবেদু। আকাশে তখন চাঁদ উদয় হয়, পানির ভিতরে চাঁদ দেখা যায়, দেখি না? পানির ভিতরে চাঁদ দেখা যায় না? এখন চাঁদটি পানির ভিতরে না আকাশে? ও বন্ধু, তুমি পানির ভিতরে চাঁদ দেখছ, কিন্তু এই চাঁদ তো পানির ভিতরে না, এই চাঁদ তো পানির ভিতরে না, এটা তো আকাশে। তুমি আল্লাহকে কোথায় খোঁজ করবা? আল্লাহ তো তোমার সাথে আছে, আল্লাহ তো তোমার সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে, তোমরা যেখানে আমিও এখানে। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি তোমার যত কাছে, আমি তোমার তার চেয়েও কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু আকরাবু ইলাইহি, আমি তার থেকেও তার নিকটে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে
তাকাইবা সেই দিকে আল্লাহ চেহারা, আল্লাহ চেহারা, আল্লাহ আছে। এই বাতি যেরকম চতুর্দিকে চেহারা, আল্লাহ চেহারা চতুর্দিকে, আল্লাহ তাআলা সবকিছু দেখে, সব জায়গায় বিরাজমান। আল্লাহকে খোঁজ করো, আল্লাহকে খোঁজ করো, আল্লাহকে খোঁজ করে যদি আল্লাহকে পাও, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাও, দুনিয়ায় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না, কেউ তোমার বিপদের কারণ হইতে পারে না। আল্লাহ যার জন্য হয়ে গেছে তার আর কোনো চিন্তা টেনশন নেই, তার কোনো চিন্তা টেনশন নেই, সে মুক্ত। আল্লাহ তাআলা তাকে কোনো বিপদও ফেলবে না। এজন্য সম্পর্ক হলো কার সাথে? চারটা জিনিস আমি শেষ করছি, চারটা জিনিস সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। কয়টা? 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর বাইতুল্লাহ, 4 নম্বর ইবাদাতুল্লাহ। কয়টা? 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, 3 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, 4 নম্বর ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে আছে। তারপরে যারা আল্লাহ ওয়ালা, যেমন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান যার রসিলাই মাহফিলটা, হামায়তুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা হামায়তুর রহমান সাহেব, আল্লাহর সাথে সম্পর্ক, ওনাদের সাথে সম্পর্ক রাখা, ওনাদের সাথে কি রাখা? সম্পর্ক রাখা। মুরব্বী ছাড়া আল্লাহ তাআলার এই প্রেমের পথে যাওয়া যায় না। মুরব্বী হারা হইয়া আল্লাহ তাআলার প্রেমের সন্ধান নেওয়া যায় না। আল্লাহু আকবার। বেরবি কে হর কে শুধু দর রাহে ইশক, বেরবি কে হর কে শুধু দর রাহে ইশক, উমর বগদশ তো না শুধু আগাহে ইশক। যে ব্যক্তি সঙ্গী ছাড়া, সাথী ছাড়া, পীর ছাড়া আল্লাহ তাআলার প্রেমের রাস্তায় চলবে, সে জীবন শেষ করবে, আল্লাহ পাকের প্রেমের সন্ধান পাবে না। 2 নম্বর আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত হল ইসলামের রূহ, ইসলামের গোড়া। ইসলাম হল একটা দেহ, আর এই দেহের রূহ হলো আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহর প্রেম যদি না হয়, ইসলাম পালন করলে কোনো লাভ নাই। আল্লাহ যদি প্রেম যদি নিজের মধ্যে আনতে পারি, আনতে চাই, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর জিকির ছাড়া শয়তান থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হও, তখন তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। গর্দমানে গাফিলা রহমাশবি, গর্দমানে গাফিলা রহমাশবি, আন্দনাদম হামদমে শয়তান শবি। যখন তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হবে, তখন তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। 3 নম্বর কারণ হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীকে অনুকরণ করতে হবে। কাকে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 বার 13 সূরা আল-ইমরান 31 নং আয়াতের মধ্যে বলেন, 3 বার 13 সূরা আল-ইমরান 31 নং আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ তাআলার প্রেমের কারণ, আল্লাহ তাআলার মহব্বতের কারণ। মহব্বত তো গোপন জিনিস, এটা চিহ্ন লাগে। তোমার সাথে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা মহব্বত সম্পর্ক আছে কিনা, এটা তুমি যাচাই করবে কিভাবে? নবীজির অনুকরণের কষ্টি পাথরে যখন তুমি ঘষা দিবা, তখন তোমার আল্লাহর সাথে প্রেম আছে কিনা বোঝা যাবে। যদি তুমি নবীকে মানো, নবীকে সরাসরি মানতে পারো, নবীকে অনুসরণ করো, নবীর সুন্নত মতো জীবন যাপন করো, তাহলে বোঝা যাবে তোমার মধ্যে আল্লাহর মহব্বত আছে। নচেত তুমি যত আল্লাহর মহব্বতের দাবি করো, নবীর সুন্নত নাই, তোমার কাছে আল্লাহর মহব্বত নাই। নবীর সুন্নত, আল্লাহর রং, সুন্নতের রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার নাই। আল্লাহর রং গ্রহণ করো। এখন আল্লাহর রং কি? মুফতি আযম মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রং হলো সুন্নতের রং। রঙে সুন্নত রঙে ইয়াজদানি বুয়াত
রঙে সুন্নত রঙে আজদানি বুয়াদ সিবগত আল্লাহ নাস কোরআনি বুয়াদ সিবগত আল্লাহ নাস কোরআনি বুয়াদ। সুন্নতের রঙে রঙিন হও, সুন্নত দ্বারা নিজেকে সাজাও, টুপি লাগাও, পাগড়ি লাগাও, দাড়ি রাখাও, নিজের দেহের মধ্যে সুন্নতি লেবাস লাগাও, সুন্নতের দ্বারা নিজেকে সাজাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু হিসেবে ঘোষণা করবে। রাজি আছি তো? কৃষ্ণবেলার সম্পর্ক রাখবো, রাজি আছি তো? জিকির করবো এবং নবীজির সুন্নতের অনুসরণ করবো। তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দিবে। আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ইবাদত, এগুলোর সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। রাজি আছে তো ইনশাআল্লাহ?